আপনি কি জানেন যে ৫টি আমল নারীদেরকে দ্রুত জান্নাতে নিয়ে যায়? অধিকাংশ নারী সেটা জানে না। এই দুনিয়ার কাজের ভিড়ে সংসার আর সন্তানদের মাঝে ব্যস্ত একটা নারী। তাকে আল্লাহ কতটা ভালোবাসেন তুমি কি জানো? অনেক নারীই ভাবে, আমি তো পুরুষদের মতো এলেম শিখতে পারি না, মসজিদেও যেতে পারি না, জান্নাতে কি আমার যাওয়া হবে? এই জান্নাতটা কি আমার জন্য? কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এমন কিছু বিশেষ রাস্তা শিখিয়ে গেছেন, যে পথ নারীদের জন্যই শুধু বরাদ্দ। আজ আমি আপনাদেরকে বলবো সেই ৫টি আমল যা করলে আপনি জান্নাতে যেতে পারেন। একজন নারী এই ৫টি আমল করেই তার জন্য জান্নাতকে বরাদ্দ করতে পারে। জান্নাত আপনার জন্য পাগল হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অধিকাংশ নারী এই বিষয়টা জানে না যে ৫টি কারণে সে জান্নাতে যেতে পারে। প্রথম কারণ হচ্ছে স্বামীকে সন্তুষ্ট রাখা, যেটাকে বলা হয় জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্বকে রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আপনি ভাবুন তো, শুধু স্বামীকে খুশি রাখার মাধ্যমে যদি আপনার জান্নাত মিলে যায়, তাহলে কতটা দয়া আল্লাহ নারীদের জন্য রেখেছেন। ২ নম্বরে গোপনে কাঁদা এবং আল্লাহকে ভালোবাসা। অনেক নারীরা আছে যে দিনের পর দিন সাইলেন্টলি গোপনে আল্লাহর জন্য কষ্ট সহ্য করে। না স্বামী বুঝে, না বুঝে সন্তান, কিন্তু সে যখন একা বসে শুধু আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ বলেন, আমি সেই চোখের পানিকে হারাম করলাম জাহান্নামের জন্য। ৩ নম্বরে হচ্ছে হিজাব ও পর্দা, জান্নাতের কাপড় পরিধান। আজকে হিজাবকে পেছনে ফালানো হয়েছে। আজকে হিজাবকে পিছিয়ে পড়া ভাবা হয়। হিজাবকে বলা হয় এটা প্রাচীন ঐতিহ্য। এটাকে মুসলিম সংস্কৃতিদের একটা গোঁজামিল দেওয়া হয়। কিন্তু একজন আদর্শ নারী যখন নিজের সৌন্দর্য ঢেকে রাখে, আল্লাহর হুকুমে নিজেকে রক্ষা করে, সে হেঁটে চলে জান্নাতের পথ ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী পর্দা করলে তার ঈমানের নিদর্শন। নারী যখন পর্দা করে, তাহলে বুঝতে হবে এই নারীটা সত্যিকার ঈমানদার, তার ঈমানের জোর অনেক বেশি। এটা শুধু কাপড় না, এটা একটি জান্নাতি পরিচয়। ৪ নম্বরে সংসার চালানোকে ইবাদত মনে করা। অনেক নারীরা ভাবে, আমি তো নামাজ ছাড়া আলাদা কোনো কিছু করতে পারছি না। হে বোন, আপনি কি জানেন, একজন নারী যদি নিয়ত করে, আমি আমার সন্তানকে মানুষ করছি আল্লাহর জন্য, আমি রান্না করছি স্বামীকে খুশি করার জন্য, তবে তার প্রতিটি কাজই ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। কেননা রাসূল বলেছেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। এটাই হচ্ছে আল্লাহর রহমত, নারীদের ঘরের মধ্যেই জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নাম্বারে, রাতের শেষ ভাগে আল্লাহকে ডাকলে দোয়া কবুল হয়। সবাই যখন ঘুমের ঘরে থাকে তখন একজন নারী ঘরের এক কোণে বসে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, তুমি জানো আমি কত কষ্টে আছি, তুমি আমাকে জান্নাত দাও। রসুল বলেছেন, যে দোয়া ফজরের আগ মুহূর্তে করা হয় আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না। এই একটি আমলই অনেক নারীর কদর পাল্টে দিতে পারে। নারীরা শুধু রান্না বান্না করে না, তারা যদি চায় তাহলে তারা জান্নাত বানাতে পারে নিজের ঘরটাকেই। তাদের চোখের পানি, তাদের চুপ থাকা, তাদের খুশির জন্য চেষ্টা করা, সবই আল্লাহর কাছে লেখা হয় সওয়াবের খাতায়। হে আল্লাহ, তুমি আমাদের মা বোনদের জান্নাতি আমল করতে সাহায্য করো। যারা নীরবে কাঁদে তাদের চোখের পানি তুমি কবুল করো। আর যারা আজ এই ভিডিওটি দেখছে তাদেরকে তুমি জান্নাতের সবচেয়ে আগে ডাকো, জান্নাতের সবচেয়ে আগে তুমি তাদেরকে আহ্বান করো, জান্নাতের উচ্চ মাকামে তাদেরকে পৌঁছিয়ে দাও। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওটি থাকছে আপনাদের কল্যাণে। চোখ রাখুন আমার চ্যানেলটিতে এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।